নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে মুখর হয়ে উঠেছে রাজধানীর রাজপথ। ভারতের পার্লামেন্টে বিতর্কিত ওয়াকফ আইন পাশের প্রতিবাদে এবং সারা ভারতব্যাপী মুসলমানদের নির্যাতনের প্রতিবাদ জানিয়ে ভারতীয় হাই কমিশন অভিমুখে যাত্রা করেছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র। আমরা আজ বেলা 2টার পরপরই দেখছিলাম পল্টন মোড় থেকে বের হয় জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের যে একটি ব্যতিক্রম ধর্মী প্রতিবাদ সভা অর্থাৎ সং মার্চ কর্মসূচি। গানে গানে প্রতিবাদ জানাচ্ছেন জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের নেতৃবৃন্দরা। আমরা দেখছি প্রায় 10টি ট্রাকে নিয়ে 10টি ট্রাকে গানে গানে কিন্তু ব্যতিক্রম ধর্মী একটি প্রতিবাদ সমাবেশ করছে তারা। তাদের এই প্রতিবাদ সমাবেশ যেটি যাচ্ছে অর্থাৎ তাদের যে সং মার্চ, সেই সং মার্চে নিয়ে তারা চলে যাচ্ছে ভারতীয় হাই কমিশনের দিকে। সেখানে গিয়ে তারা থামবেন এবং সেখানে তারা ভারতীয় হাই কমিশনের কাছে একটি প্রতিবাদ লিপি তারা জমা দিবেন, সেটি তারা বলছেন। আপনারা সরাসরি দেখছেন ব্যতিক্রম ধর্মী একটি প্রতিবাদ। গানে গানে প্রতিবাদ জানাচ্ছেন জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র। ভারতব্যাপী মুসলমানদের উপর নির্যাতন এবং হামলার প্রতিবাদ জানিয়ে মূলত তারা আজকে তাদের যে প্রতিবাদী যে পথযাত্রা বা সঙ্গীত যাত্রা যেটি তারা বলছেন, সেই সঙ্গীত যাত্রা এই মুহূর্তে রয়েছেন রাজধানীর পল্টন মোড় থেকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন ভারতীয় দূতাবাস অভিমুখে, সেটি আপনারা দেখছেন। পিছনে রয়েছে প্রায় 10টি ট্রাক, সামনে কিছু মানুষ রয়েছে এবং তাদের সামনে ব্যানার রয়েছে, তার পেছনেই রয়েছে 10টি ট্রাক। সেই 10টি ট্রাকে করেও কিন্তু মানুষ এগিয়ে যাচ্ছেন ভারতীয় দূতাবাসের দিকে। এখানে যারা রয়েছেন তারা তাদের যে বক্তব্য, সেই বক্তব্যে তারা বলছেন ভারত বা বাংলাদেশ সেই দুই দেশের মধ্যে যে সম্পর্ক, সেই সম্পর্ক অর্থাৎ সম্প্রীতির বন্ধন অটুট রাখতে ভারতের যে মুসলমানদের উপর যে হামলা হচ্ছে, সেই হামলার পদক্ষেপ গ্রহণ করতে হবে ভারত সরকারকে। সেই হামলাগুলো হচ্ছে, সেই হামলার প্রতিবাদ জানিয়ে মূলত আজকে তাদের এই সঙ্গীত যাত্রা যেটি শুরু হয়েছে রাজধানীর পল্টন মোড় থেকে এবং এটি যাচ্ছে ভারতীয় হাই কমিশনার যে কার্যালয় রয়েছে সেই হাই কমিশনার কার্যালয়ের দিকে। সেটি আপনারা সরাসরি দেখছেন এই মুহূর্তে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে রয়েছে এই সঙ্গীত যাত্রাটি, যেটি এগিয়ে যাবে ধীরে ধীরে ভারতীয় হাই কমিশনের দিকে। এখানে যারা রয়েছেন তাদের সকলের দাবি ভারতের যে মুসলমানদের উপর যে হামলার ঘটনাগুলো ঘটছে, সেই হামলার যেন তারা সুষ্ঠু বিচার পান এবং বিতর্কিত ওয়াকফ আইন স্থগিত নয়, একেবারে বাতিল করতে হবে। ভারতের পার্লামেন্টে পাশ হওয়া যে ওয়াকফ আইন, সেটি একেবারে বাতিল করতে হবে, সেটি তারা বলছেন। এবং মুসলমানদের ভয় নাই, লাখো ভাই এখানে রয়েছেন, সেই স্লোগান কিন্তু তারা দিচ্ছেন। আপনারা দেখছেন সরাসরি জাতীয় প্রেস ক্লাব থেকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সং মার্চ অর্থাৎ সঙ্গীত যাত্রা। আপনাদেরকে জানিয়ে রাখি, ভারতে মুসলমানদের উপর হওয়া নানান হামলা প্রতিবাদে অর্থাৎ ভারতীয় মুসলমান নির্যাতনের প্রতিবাদ জানিয়ে আজকে এই ব্যতিক্রম ধর্মী একটি সঙ্গীত যাত্রার আয়োজন করেছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র। তাদের এই প্রতিবাদ সঙ্গীত যাত্রা যেটি, সেটি চলে যাবে ভারতীয় হাই কমিশনার কার্যালয়ে দিব এবং সেখানে গিয়ে তারা একটি প্রতিবাদ লিপি প্রদান করবেন, সেটি আমরা দেখছি। আজ বেলা 2টার দিকে অর্থাৎ আজ বৃহস্পতিবার বেলা 2টার দিকে তাদের এই প্রতিবাদ সমাবেশটি জড়ো হতে থাকে। প্রতিবাদ সমাবেশের মানুষজন তারা জড়ো হতে থাকে পল্টন মোড়ে এবং সেখান থেকে তারা বের হয়। আমরা 10টি ট্রাকে করে কিন্তু মানুষজন যাচ্ছে, অর্থাৎ ধর্মপ্রাণ মুসল্লিরা তারা কিন্তু এখানে রয়েছেন। বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন অর্থাৎ বিভিন্ন শিল্পগোষ্ঠী, ইসলামিক সঙ্গীত শিল্পী যারা রয়েছেন তারা এখানে যুক্ত হয়েছেন। আপনারা দেখছেন ট্রাকে ট্রাকে চলছে ধর্মপ্রাণ মুসলমানদের যে প্রতিবাদ সভা, সেই প্রতিবাদ সভা কিন্তু ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ভারতীয় হাই কমিশনার দিকে। এবং এখানে ইসলামিক জনপ্রিয় ব্যক্তিরাও কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ জনপ্রিয় সঙ্গীত শিল্পী তারাও কিন্তু এই সঙ্গীত যাত্রাতে বা সঙ্গীত পথযাত্রাতে তারা জড়ো হয়েছেন। এখানে যারা রয়েছেন তারা তাদের বক্তব্যে বলছেন ভারত বা বাংলাদেশ যে দেশই হোক না কেন, শুধু মুসলমানদের শুধুমাত্র একটি দেশ অর্থাৎ সম্প্রীতির বন্ধন যেটি, সেটি অটুট রাখার কথা তারা বলছেন। লাখো ধর্মপ্রাণ মানুষ তারা কিন্তু এই যে সঙ্গীত যাত্রা বা সং মার্চ যে কর্মসূচি, সেই কর্মসূচি তারা যুক্ত হয়েছেন। আমরা দেখছি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে ভারতীয় দূতাবাস কর্তৃক ভারতীয় দূতাবাস অভিমুখে তাদের এই সং মার্চ যাত্রাটি, সেটি আপনারা এই মুহূর্তে দেখছেন। ঠিক মৎস্য ভবনের সামনে দিয়ে এগিয়ে যাবে রাজধানীর ভারতীয় যে হাই কমিশনার রয়েছে ঢাকাতে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার কার্যালয়ের দিকে যাচ্ছে। 10 ট্রাক মানুষ কিন্তু রয়েছে, ট্রাকে ট্রাকে এখানে যুক্ত হয়েছেন মানুষজন, প্রতিবাদ তারা জানাচ্ছেন। সারা ভারতব্যাপী মুসলমানদের উপর হামলা নির্যাতন এসবের প্রতিবাদ জানিয়ে আজকে ভারতীয়
দূতাবাস অভিমুখে যাত্রা শুরু করেছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র এবং ধর্মপ্রাণ মুসলিমরা অর্থাৎ সাধারণ জনতা তারাও কিন্তু এই যে তাদের সঙ্গীত যাত্রা বা সং মার্চ কর্মসূচি সেই কর্মসূচি তারা যোগদান করেছেন এবং তারা সকলেই বলছেন যে বিশ্ব মুসলিম তার সকলে আসলে ভাই ভাই মুসলমানদের উপর নির্যাতনের যে ঘটনাগুলো ঘটছে সেই ঘটনার প্রতিবাদে মূলত আজকে আপনারা সরাসরি দেখছেন ভারত ব্যাপী মুসলিম নির্যাতনের প্রতিবাদে ভারতীয় দূতাবাসের অভিমুখে যাত্রা শুরু করেছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র অর্থাৎ বাবরি মসজিদ ভাঙচুর বা বাবরি মসজিদের হামলার প্রতিবাদে কিন্তু তারা তাদের যে সংবাদ কর্মসূচি সেই সংবাদ কর্মসূচি তারা বলছেন এবং ভারতব্যাপী মুসলমান নির্যাতনের যে ঘটনাগুলো ঘটছে সাম্প্রতিক সময়গুলোতে সেই ঘটনাগুলোর প্রতিবাদেও কিন্তু তারা আজকে বের হয়েছেন সকলের হাতে কালেমার পতাকা ইসলামিক স্লোগান বাংলাদেশের জাতীয় পতাকা কিন্তু রয়েছে স্টপ টেরোরিজম অ্যান্ড এক্সট্রিমিশন সেই স্লোগানগুলো কিন্তু আমরা দেখছি এখানে ধর্মপ্রাণ মুসলিমদের হাতে রয়েছে ধীরে ধীরে এগিয়ে চলছে ভারতীয় দূতাবাস অভিমুখে ভারতব্যাপী মুসলিম নির্যাতনের প্রতিবাদে ঢাকা যে সং মার্চ বা সঙ্গীত যাত্রা সেই সঙ্গীত যাত্রা কিন্তু ধীরে ধীরে এগিয়ে চলছে আমরা দেখছি ভারতীয় দূতাবাস অভিমুখে যাত্রা শুরু করছে ইতিমধ্যে এবং এটি ভারতীয় দূতাবাসের দিকে চলে যাবে এবং ভারতীয় দূতাবাসের সামনে গিয়ে তারা থামবেন এবং সেখানে গিয়ে ভারতীয় দূতাবাসের দায়িত্বরত যিনি রয়েছেন তার কাছে প্রতিবাদ লিপি তারা জমা দেবেন সংস্কৃতির মূলধারা বা সংস্কৃতির মূলধারা জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে আজকের এই প্রতিবাদী সঙ্গীত যাত্রা যেখানে 10 ট্রাক মানুষ কিন্তু রয়েছে আপনারা দেখছেন 10 ট্রাক মানুষ এখানে যুক্ত হয়েছে ভারতীয় দূতাবাস অর্থাৎ ভারতীয় হাই কমিশনার অভিমুখে যাত্রা শুরু করছে ধর্মপ্রাণ মুসলিমরা এবং ভারতীয় হাই কমিশনারের সামনে গিয়ে তারা থামবেন এবং সেখানে গিয়ে তারা প্রতিবাদ দিকে তারা জমা দেবেন 10 ট্রাক মানুষ জড়ো হয়েছে এখানে সকলেই যাচ্ছেন ভারতীয় দূতাবাস অভিমুখে সকলের মুখে মুখে ভারতের মুসলমানদের উপর হওয়া হামলার প্রতিবাদ স্বরূপ নানান স্লোগান নানান কথা তারা এখানে বলছেন এবং তারা এগিয়ে চলছেন ভারতীয় দূতাবাস অভিমুখে আপনারা এই মুহূর্তে রয়েছে জাতীয় প্রেস ক্লাবের সামনে জাতীয় প্রেস ক্লাবের মোড়টি ঘুরেই তারা চলে যাবেন ভারতীয় দূতাবাস অভিমুখে নারে তাকবীর আল্লাহু আকবার ধ্বনিতে মুখর হয়ে উঠেছে রাজধানীর রাজপথ সং মার্চ অর্থাৎ সঙ্গীত যাত্রা সেটি আপনারা দেখছেন প্রতিবাদী সঙ্গীত যাত্রা হাজারো জনতা যুক্ত হয়েছেন 10 ট্রাক মানুষ এখানে রয়েছেন ভারতীয় দূতাবাস অভিমুখে ধীরে ধীরে এগিয়ে চলছে সং মার্চ বা সঙ্গীত যাত্রা প্রতিবাদী সঙ্গীত যাত্রা সেটি এগিয়ে চলছে কিছুক্ষণ আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে দিয়ে এই মধ্যে সচিবালয়ের সামনে রয়েছেন এই প্রতিবাদী সঙ্গীত যাত্রাটি চলে যাবে একেবারে ঢাকায় নিযুক্ত দিল্লির যে হাই কমিশন বা ভারতের যে হাই কমিশন সেই দিকে আপনারা জানেন কিছুদিন ধরে ভারতে মুসলমানদের উপর যে হামলার ঘটনাগুলো ঘটছে বা মুসলমানদের উপর যে নির্যাতনের ঘটনাগুলো ঘটছে তারই প্রতিবাদে মূলত আজকের এই প্রতিবাদী সঙ্গীত যাত্রা শুরু করছে সাংস্কৃতিক কেন্দ্র বা জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র সেটি আপনারা দেখছেন দর্শক আপনারা দেখছিলেন এতক্ষণ ধরে ভারতীয় দূতাবাস অভিমুখে সঙ্গীত যাত্রা ঐতিহাসিক সঙ্গীত যাত্রা সেটি কিন্তু শুরু হয়েছে ব্যতিক্রম ধর্মী একটি সঙ্গীত যাত্রার আয়োজন করেছেন জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র সেই সঙ্গীত যাত্রাটি এই মধ্যে রয়েছে রাজধানীর সচিবালয় সামনে অর্থাৎ পল্টন মোড় ঘুরে একবারে মৎস্য ভবনের সামনে দিয়ে আবারও সচিবালয় সামনে এসে সামনে রয়েছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র যে সং মার্চ বা সঙ্গীত যাত্রা দর্শক আপনারা জানেন কিছুদিন ধরে ভারতে মুসলমানদের উপর নির্যাতন বা যে হামলার ঘটনাগুলো ঘটছে তারই প্রতিবাদ জানিয়ে মূলত ভারতীয় দূতাবাস অভিমুখে যাত্রা শুরু করেছে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র এবং তাদের যে সং মার্চ কর্মসূচি সেটি তারা বলছেন প্রতিবাদী সঙ্গীত যাত্রা এবং এই প্রতিবাদী সঙ্গীত যাত্রাতে ধর্মপ্রাণ হাজারো মানুষ যুক্ত হয়েছেন 10 ট্রাক মানুষ রয়েছেন এখানে
তাদের হাতে হাতে রয়েছে ইসলামিক স্লোগান, তাদের হাতে রয়েছে ইংলিশ স্লোগান এবং তাদের সকলের মুখে মুখে মতে রয়েছে নানান স্লোগান। মুসলমানদের উপর হওয়া যে প্রতিবাদ, সেই প্রতিবাদে মুসলমানদের হওয়া যে নির্যাতন, সেই নির্যাতনের প্রতিবাদ জানিয়ে মূলত আজকে তাদের এই সংমার্চ কর্মসূচি, যেটি আপনারা সরাসরি দেখছেন। এর মধ্যে রাজধানীর পল্টন মোড় থেকে এই মুহূর্তে রাজধানীর পল্টন মোড় ঘুরছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। 10 লাখ মানুষ রয়েছেন তাদের এই ঐতিহাসিক সংমার্চ বা ব্যতিক্রম ধর্মে যে প্রতিবাদ যাত্রা, সেই যাত্রায় 10 লাখ মানুষ কিন্তু রয়েছেন। হাজারো ধর্মপ্রাণ মুসল্লি যারা রয়েছেন তাদের এই প্রতিবাদ সমাবেশে ঘুরে যাচ্ছেন। ভারতীয় দূতাবাস অভিমুখে যাত্রা শুরু করছেন ঐতিহাসিক এই সংমার্চ কর্মসূচি, যেটি শুরু হয়েছে আপনারা সরাসরি দেখছেন। এর মধ্যে পল্টন মোড়ে রয়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা এবং তাদের সামনে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন সদস্যরা। তাদেরকে নিরাপত্তা দিয়ে এগিয়ে নিয়ে চলছেন যেন কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এখানে না ঘটতে পারে, কোনো প্রকার বিশৃঙ্খলা যেন এখানে সৃষ্টি না হয়, সেজন্য আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের উপস্থিতি বেশ লক্ষণীয়। এতক্ষণ ধরে দেখছিলেন ভারতীয় দূতাবাস অভিমুখে যে সংমার্চ বা প্রতিবাদ স্বরূপ যে সঙ্গীত যাত্রা, সেটি আপনারা দেখছিলেন। আপনাদেরকে দিয়ে আবারও যুক্ত হব ভারতীয় দূতাবাস অভিমুখে সংমার্চ যাত্রায়। এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।